ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলোকে এক জায়গায় আনাই লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শিশুদের নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন তারা গুরুত্ব দেবেন প্রাথমিক শিক্ষায়। আমিনুল ইসলামের রিপোর্ট। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে এক ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের মন মানসিকতাকে সফট করতে হবে। 11টি বিষয়ের উপর রিলস বানানোর প্রতিযোগিতায় বিজয়ী 10 জন সুযোগ পান বিএনপি চেয়ারম্যানের সাথে এই মতবিনিময়ের। আমরা কি এই কাজটা করতে পারি যে ভেরিফিকেশন ছাড়া কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না? তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সাথে এই সাক্ষাতে তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। কমিউনিটি ডেস্ক যদি করা যায় তো হয়তোবা যদি এলাকায় যদি কিছু ঘটে তাহলে ওখানের এলাকার মানুষরাই ওইভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। ওইভাবে যদি লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়, তারপরে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক কি সঠিক কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে সবকিছু একসাথে যদি করা হয়। এ সময় তারেক রহমান বলেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দুর্নীতি রোধ করতে হবে। বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 138টা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের। এগুলো কাইন্ড অফ হ্যাফাজতভাবে চালু আছে, ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে, যেটা ঠিক না। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে, একজন 3টা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটাও পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অনেককে আমরা দেখছি যে যেভাবেই হোক বিভিন্ন রকম তার সাথে বিভিন্ন ব্যক্তির ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির সম্পর্ক ব্যবহার করে সে ওইটার মধ্যে তার নামটা লেখাচ্ছে ওই লিস্টে। কিন্তু আপনি যখন ইউনিভার্সাল করে দেবেন তখন কিন্তু এটার প্রতি ওই আকর্ষণ কমে যাবে। মূল টার্গেটটা হচ্ছে কারাপশন লেভেলটাকে, কারাপশনে হয়তো কিছুটা হবে কিন্তু এই লেভেলটাকে যত সম্ভব কম রাখা। মতবিনিময়ে তারেক রহমান আরও বলেন, শুধু একাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলাকেও শিক্ষা যুক্ত করা দরকার। সামাজিক একটা মূল্যবোধ, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে স্কুলে শেখাতে হবে এবং সেই জন্যই কিন্তু আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। জোরটা কি, নট মেকিং বিল্ডিং স্কুল বিল্ডিংস। আমরা স্কুল বিল্ডিং নতুন নতুন 3তলা 4তলা 5তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য, বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাই করতে চাচ্ছি। সবকিছু ঢাকা কেন্দ্রিক গড়ে ওঠায় যানজট বাড়ছে, তাই ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। আপনি ঢাকার যে কোনো জায়গায় যান না কেন 1 ঘন্টা মিনিমাম লাগবে, কিন্তু তখন টাঙ্গাইল থেকে 1 ঘন্টায় ঢাকায় চলে আসছে, সে তার অফিসে চলে যাচ্ছে, হয়তো 15-20 মিনিট আর বেশি লাগবে তার। তখন আপনি একটা বড় অংশকে আপনি এইভাবে বাইরে নিয়ে গেলেন, তখন ঢাকার সমস্যাটা ট্রাফিক জ্যাম এটা কমে আসার পসিবিলিটি আছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।